এই দেশের মধ্যে 95% লোককে ধোকা দেওয়া হয়, 5জন মানুষ হয়তো তার সুযোগ সুবিধা ঠিকভাবে পায়, তার মধ্যেও ঘাটতি থাকে। ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, আপনারা অনেকে জানেন আমি কিরগিজস্তানে আছি, আর এখানের পরিস্থিতি কী সেটা আমি নতুন করে বলার কিছু নাই। অনেকে জানে, আবার অনেকে জানে না ভাই। তো যারা জানে না তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। তো আপনারা যারা আছেন অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন। ইনশাল্লাহ আপনি অনেক কিছু জানতে পারবেন, এবং এই ভিডিওটা আশা করি যারা এই দেশে আসতে চাচ্ছেন আপনাদের জন্য অনেক উপকারী হবে। ঠিক আছে। তো দেখেন, আসলে এই দেশটা হচ্ছে আপনার 70 ভাগ পাহাড়। কিরগিজস্তানে 70 ভাগ হচ্ছে পাহাড়। এই দেশের মধ্যে আপনি 15 তালার উপরে কোনো বিল্ডিং তোলার অনুমতি সরকার থেকে দেয় না। ঠিক আছে। কত তালা? 15 তালা। অনলি ফর আপনি সর্বোচ্চ 15 তালা পর্যন্ত তুলতে পারবেন, কেননা এখানে পাহাড়ের এলাকা, এই জন্য। তো এই দেশে আসলে অনেক বাঙালিকে আপনার এখানে এনে ম্যান পাওয়ার ছাড়া আপনার এখানে অনেকে কাজ নাই, চাকরি নাই, বাকরি নাই। বর্তমান যে সিজন চলতেছে ঠান্ডার মধ্যে হাজার হাজার মানুষ বেকার বসে আছে, হোটেলের মধ্যে হাজার হাজার বাঙালি পড়ে আছে। ভাই, আমি আল্লাহর কসম করে বলতেছি, এটা আমি মিথ্যা বলতেছি না। ঠিক আছে। আপনার যদি পরিচিত কেউ কিরগিজস্তানে থাকে, আপনি যোগাযোগ করে দেখতে পারবেন, হাজার হাজার বাঙালি এখানে আছে যারা কাজ নাই, কোম্পানি তাদেরকে খাবার দিচ্ছে না, টাকা দিচ্ছে না, স্যালারি দিচ্ছে না। তো তাদের পরিবার থেকে টাকা এনে এনে তারা এখানে চলতে হয়। ভাই, আমি কি বলবো, আমাকে আমার এই যে আমি ফেসবুকে ভিডিও করি, অনেক ভাইরা আমাকে ফেসবুক থেকে আমার হোয়াটসঅ্যাপে কল দেয়, যেহেতু আমি হোয়াটসঅ্যাপে আমার নাম্বারটা দিয়ে দিছি। কেন? যেন আমি যে ভিডিওগুলো, সতর্কমূলক ভিডিওগুলো দেই, সেগুলোর মাধ্যমে অন্য ভাইয়ের উপকার হয় যেন। আমি আমার ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখছি। তো অনেকেই, আপনি বিশ্বাস করবেন না, ডেইলি প্রতিদিন আমাকে কেউ না কেউ আমাকে কল দেয়। অনেক সময় দেখা যায় 3জন, 5জন, 4জন করে কল দেয়। ভাই, আমার কাজ নেই, আমি বসে আছি। একজন ভাই আমাকে এরকমও বলছে, ভাই রে, আমি এখানে আসছি 4 মাস বসে আছি, পরিবার থেকে টাকা এনে খেতে হয়, আমি পরিবারে একজন সন্তান, আমার পরিবারে মা বাবাকে দেখার জন্য কেউ নেই। তাহলে একজন প্রবাসী এখানে আসার পরে সে 4 মাস বসে থাকা, পরিবার থেকে এনে নিজে খাওয়া, পরিবারকে কিছু দিতে না পারার যন্ত্রণা, এটা যে কত তীব্র, এটা সেই বুঝবে যে এখানে এই পরিস্থিতিতে আছে। আপনারা যারা কিরগিজস্তান আসতে চাচ্ছেন ভাই, আমি কিছুদিন আগে আমাকে একজন বলছে আমি ডাইরেক্ট না করি। কেন জানেন? হ্যাঁ, ঠিক আছে, এখানে আমরা টাকা ইনকাম করি, ঠিক আছে, কিন্তু দেখা যায় আমরা ইনকাম করি, এরপর অনেক সময় আমাদের কাজ থাকে না, কোম্পানির স্যালারি নিয়ে ঘোরাঘুরি করে, অনেক ধরনের সমস্যা এই দেশে আছে ভাই। আর যারা বিশেষ করে সেলাই কাজ জানে না, তাদের তো এই দেশে কোনো ভ্যালুয়ে নাই, তারা হচ্ছে অচল মাল এই দেশে। ঠিক আছে। যারা সেলাই কাজ জানে না তারা তো এই দেশে এসে কোনো ফায়দাই নাই। তো সুতরাং আমি আপনাদেরকে বলবো ভাই, শুধু প্রবাস নাম শুনেই দৌড় মারবেন না, আগে যাচাই করবেন, বাছাই করবেন, জিজ্ঞাসাবাদ করবেন। আর আপনাদের যদি কিছু জানার থাকে আমাকে জিজ্ঞেস করবেন। ঠিক আছে। আমি আপনাদেরকে সহযোগিতা করব, তথ্য দিব, সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করব, যেন আমি যেরকম এখানে এসে কষ্টে আছি সেই কষ্টটা যেন অন্য কেউ না পায়। হাত ধরে রাখতে পারতেছি না, এই জন্য আমি বারবার হাত পাল্টাই দিচ্ছি, আমার হাত বরফ হয়ে যাচ্ছে। জানেন, আমরা ডিপ ফ্রিজে কিছুক্ষণ হাত রাখলে কি হয়, থাকতে পারি না ডিপ ফ্রিজের সামনে। এখানে ডিপ ফ্রিজ এরকম হাজারো ডিপ ফ্রিজের সম পরিমাণ ঠান্ডা। ঠিক আছে। আমি 4টা জামা গায়ে দিচ্ছি, 4টা প্যান্ট পরছি, কানটুপিটা কত মোটা দেখছেন। এরপর আমার শরীর কাঁপা শুরু হয়ে গেছে, কষ্ট করে ভিডিও তৈরি করতেছি। কেন জানেন? এরকম পরিবেশে না করলে অনেকে বুঝবে না ভাই। ঠিক আছে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব ভাই, দালালের চক্রে পড়ে আপনারা কখনো এই কিরগিজস্তানে আসার আগে হাজারবার ভেবে নেবেন। এখানে 95% মানুষকে ধোকা দেওয়া হয়। ভাই, আমার কথা যদি বিশ্বাস না হয় আপনি মিলিয়ে নিয়েন, এখানে যদি কেউ থাকে তাকে জিজ্ঞাসা করিয়েন। তো অবশ্যই অন্য ভাইয়ের উপকার করার উদ্দেশ্যে আমি আপনাকে বলবো ভিডিওটা শেয়ার করে দিবেন, যেন তারা দেখে সতর্ক হতে পারে, দালালের হাত থেকে বাঁচতে পারে, তাদের পরিবার বাঁচতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।